আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন পিনাকি আর ইলিয়াস, এরা দুইজন কোন পক্ষের হয়ে কাজ করে, কিভাবে কাজ করে সেগুলো আপনারা খুব ভালো মতো জানেন। এরা স্বার্থ যেদিকে ওরা সেদিকে। আপনারা জানেন যে একটা গ্রুপ, একটা দল বাতিলের পরে তারা খুব ঈদের আনন্দ পেয়েছে। এটা নিয়ে আপনারা জানেন শাহবাগে নেতা নেত্রীর নামে গরু জবাই, ছাগল জবাই করে জিয়াফত অর্থাৎ ভোজের আয়োজন করেছে। আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানি, সে তার ব্যক্তিগত আয়োজনে তার মাদ্রাসায়ও ভোজের আয়োজন করেছে। মানে আনন্দের বাদ ভাঙা আনন্দে সারা বাংলাদেশে চলছে। এরই ভেতরে পিনাকির একটা স্ট্যাটাস দেখলাম, পোস্ট দেখেছিলাম যে ওয়াকারুজ্জামান, মানে কথা হলো ওই যা কিছু হারাই গিন্নি কেষ্টা বেটাইছর, মানে বাংলাদেশে যা কিছু ঘটুক না কেন ওই দিন শেষে যে ওয়াকারুজ্জামানকে নিয়ে টানাটানি হবেই। এখন যারা আপনার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে, তাদের নাম যেই তুলবে সেই ওয়াকারুজ্জামানের নাম উঠবে। তো তিনি সেখানে পোস্টে এরকম লিখেছেন যে ওয়াকারুজ্জামান এই গ্রুপ বা দলের বাতিলের পরে তার লোকজনকে নিয়ে বসিয়ে সে একটা অঘটন ঘটাতে চেয়েছিল, কিন্তু সেখানে সেনা কিছু কর্মকর্তা আছে, তারা রাজি হয় নাই, এই জন্য সেটা তারা পারে নাই, এরকম কথাবার্তা বলেছে। এবং আপনারা জানেন ওয়াকারুজ্জামানকে তারা কীভাবে বিষাদাগার করে, গালিগালাজ করে, তারা সম্মানের সাথে দেখে না, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং মানে সেনা প্রধানকে কোনোভাবে পাত্তা দিতে চায় না। এবং ইলিয়াস সে বলছে সেনাবাহিনী হলো এটা, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এটা ভিতুর ডিম, ওর কোনো যোগ্যতা নেই, ও ভয়ে মরে, এরকম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলে। এবং তাকে ভারতের দালাল, রয়ের এজেন্ট এবং ভারতের কাজ করতেছে, এই ধরনের কথাবার্তাও আপনার লেখা যায়। এবং আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ বলেছে যে সেনাবাহিনীতে কেন 36টা মিটিং হয় রয়ের এজেন্ট বা ভারতের হাই কমিশনের হাই প্রোফাইল প্রতিনিধি বা লোকজনের সাথে, অর্থাৎ আপনাদের তার মানে হাসনাত আবদুল্লাহ সহ বা পিনাকি, ইলিয়াস, এদের নেক্সট টার্গেট হলো সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তাদের মানে তারা মনে করে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাদের জন্য গলার কাটা। তারা যেটা করতে চায় সেই পথের অন্যতম বাধার নাম হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে, তাতে করে নির্বাচন জুন থেকে ডিসেম্বর, এর মধ্যে তো দূরের কথা, কত জুন থেকে ডিসেম্বর চলে যাবে তার কোনো ইয়াপ্তা বা নেই। এখন ঘটনা হয়েছে যে সেনাপ্রধান সহ আরও 2 বাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানের সাথে রাষ্ট্রপতির নাকি জরুরি একটা বৈঠক হয়েছে। এবং পিনাকির ওই স্ট্যাটাস থেকে জানা যায় যে সেনাপ্রধান নাকি হঠাৎ করে একটা আর্মির কর্মচারীদের নিয়ে বৈঠক করেছে, যেটা নাকি অসাংবিধানিক। ওরা তো সংবিধানই মানে না। আবার মাঝে মাঝে দেখি সেনাপ্রধান এ নিয়ে একটা সাংবিধানিকের ঢোল বাজায়, তবলা বাজায়। অর্থাৎ সেনাপ্রধান আপনার তাকে যেভাবে বা ওই পিনাকি গ্রুপরা, পিনাকির সাগরেদরা, পিনাকির অনুসারীরা এবং বর্তমান সরকারে থাকা লোকজন যেভাবে তাকে বিষাদাগার করার পরেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, পদক্ষেপ নেয় না, তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে গালিগালাজ করার পরেও তাদেরকে আটক করা হয় না, তাদেরকে রিল্যাক্সে শান্তিতে থাকতে দেওয়া হয়, সেক্ষেত্রে সেনাপ্রধান ভবিষ্যতে একদিন হলেও দেখবেন এর বদলা বা প্রতিশোধ নেবে। কারণ এত বড় একটা মানে পর্যায় থেকে তাকে যদি এভাবে গালিগালাজ করে, যেভাবে বিদেশ থেকে বসে যদি তাকে গরু ছাগল, হাঁস মুরগির সাথে তুলনা করে, জন্তু জানোয়ারের সাথে তুলনা করে, তাকে বলে ভিতর ডিম বলে, এইসব যদি করে সে তো একসময় ফোঁস করে উঠবেই। এবং আপনার রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একই অবহেলা, তাচ্ছিল্য, ঘৃণা ভরে তার নামটা যারা বর্তমানে ক্ষমতায় এবং ক্ষমতার আশেপাশে থাকে বা
ক্ষমতাগুলো চর্চা করছে বা রাজনৈতিক মহলে যারা কথাবার্তা বলে তারা দেখবেন কত অশ্রদ্ধা, অভক্তি এবং তাচ্ছল্য স্বরে রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামানের নাম দুইটা নেয়। এর ফল একসময় তো পাইতে হবেই, কারণ দেশের সর্বোচ্চ কর্তা হলো রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রের স্বামী হলো মানে যার কর্তৃত্ব, যার ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি হলেন রাষ্ট্রপতি বা শাহাবুদ্দিন চুপ্পু। তাকে নিয়ে এইভাবে তাচ্ছিল্য, তাকে নিয়ে অবহেলা, তাকে নিয়ে বিষাদাঘাত, তাকে নিয়ে গালিগালাজ করা, এই ধৃষ্টতা দেখাচ্ছে। সে শান্ত শিষ্ট একজন রাজনীতিবিদ ছিল, সে কিন্তু কোনো কিছুই বলছে না। পাশাপাশি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হলো সেনাবাহিনী, আর সেই সেনাবাহিনীকে নিয়ে একের পর এক বিষাদাঘাত, গালিগালাজ, নোংরামি করে যাচ্ছে, সেও কিছু বলছে না। এই নীরবতার পরে একসময় সে তারা ফুঁসে উঠবে, আর তখনই দেখবেন বিপদের কোনো কুল কিনারা থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।